মুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা তোমরা সত্যবাদীদের সাথী হও। সাদিকিনের ব্যাখ্যা করতে যে সানাউল্লাহ পানিপাতি থেকে আরম্ভ করে কুল কুতুবে তাফসীর খুলে দেখুন, এই ব্যাখ্যা করতে যে এই কথাই বলছে যে তুমি সাক্ষ্য দিচ্ছ, তুমি কোন মা'আস সাদিকিন, তুমি সাদিকিন, সালেহিন, নেককার, আল্লাহওয়ালা, সঠিক বলনেওয়ালাদের সাথী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আমরা সাথী হয়েছি আল্লাহওয়ালাদের, আমরা সাথী হয়েছেন তার উপরে যিনি আছেন তার। যেমন আপনাদের সঙ্গে সম্পর্ক এখন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের, 5 হুজুরের, মুফতি আজম মেজলা হুজুরের, আপনাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে 5 হুজুরের। তিনি শুনেছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কাছ থেকে, দাদা হুজুর শুনেছেন শাহ সৈয়দ ফতেহ আলী বাইসির কাছ থেকে। এই সত্যটা তারা যে সাক্ষ্য দিচ্ছে, শুনেছে হযরত নূর মোহাম্মদ নিজামপুরীর কাছ থেকে, তিনি শুনেছেন হযরত সৈয়দ আহমদ বেদলভীর কাছ থেকে। এদিক দিয়ে চলে যান, তারা শুনেছে মাসুম রাব্বানির কাছে, কেউ শুনেছে মুজাদ্দিদ আল-কিসানির কাছে। এদিক দিয়ে চলে যান আব্দুল আহমদ বেদলভী, শাহ ওলিউল্লাহ বেদলভী, হযরত নাসিরউদ্দিন সিরাজ দিল্লি, তিনি শুনলেন নিজামউদ্দিন আউলিয়ার কাছে, তিনি শুনলেন হযরত খাজা গরিব নওয়াজের কাছে, তিনি শুনলেন উসমান হারুনির কাছে। এনারে আরেক দিক দিয়ে যান ইব্রাহিম আদম বনুরি, বাহাউদ্দিন নকশবন্দি, তিনি শুনলেন খাজা বাকাবিল্লাহর কাছ থেকে। এইভাবে শুনতে শুনতে চলে গেল হযরত আব্দুর রাজ্জাকের কাছে। আব্দুর রাজ্জাক শুনলেন তার আব্বা গৌসুল আজমের কাছ থেকে। গৌসুল আজম শুনলেন তার আব্বা আবু সালেহ মুসা জঙ্গির কাছে। তিনি শুনলেন ইমাম রাজির কাছে, তিনি শুনলেন ইমাম জুনায়েদের কাছে। আল্লাহ ছাড়া মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছে ইমাম আপনার জুনায়েদ শুনলেন ইমাম মুসা কাযিমের কাছে। মুসা কাযিম শুনলেন জাফর সাদিকের কাছে। জাফর সাদিক শুনলেন ইমাম বাকেরের কাছে। ইমাম বাকের শুনলেন ইমাম যায়নুল আবেদিনের কাছে। যায়নুল আবেদিন শুনলেন তার আব্বা ইমাম হুসাইনের কাছে। হুসাইন শুনলেন হযরত আলীর কাছে। আলী শুনলেন উসমান গনির সাথে। উসমান গনি শুনলেন ওমর ফারুকের কাছে। ওমর ফারুক শুনলেন আবু বকরের কাছে। এই চারজনই শুনলেন রাসূলের কাছে। আল্লাহ ছাড়া মাবুদ নেই, রাসূল শুনলেন আমার আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝে যাচ্ছে না যাইতে? এই যে পরস্পর যে শুনে আমরা আসছি, এই শুনে যে আমল করছি, এর নিসবত যে ধরে চলছি, এটাকে বাংলায় বলে শিকল, এটাকে উর্দুতে বলে জঞ্জির, এটাকে ইংলিশে বলে চেন, এটাকে আরবিতে বলে সিলসিলা। আমরা বলি সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। বলুন সুবহানাল্লাহ। অল্পকে বুঝে গেছেন তো নাকি? এখন যদি কেউ বলে যে আমি ডাইরেক্ট আল্লাহকে মেনে চলি, ডাইরেক্ট রাসূলুল্লাহকে মেনে চলি, এসব বাকি আর এই সমস্ত মানার দরকার নেই। এই কথাগুলো বোকা বোকা কথা, কারণ ডাইরেক্ট আপনি কোনো কিছু পাবেন না। ভাইজান আপনি কেন এই কথা বলছেন? হ্যাঁ সত্যি কথা, আপনি ডাইরেক্ট মেনে চলবেন কি করে? না আমি ডাইরেক্ট আশ্চর্য না, আমার রাসূল বলে দিচ্ছেন উজ্জাতুল বিদার সময় আমি তোমাদের জন্য কতগুলো দুটো জিনিসকে রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, ও সুন্নাতে রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাত, অতএব সেটা হলো হাদিস শরীফ। এইখানেই বড় ব্যাখ্যা যে এই জায়গায় যখন আমাদের বলে সত্যি তো আল্লাহর রাসূল তো কোরআন আর হাদিস রেখে গেছেন। এখন কোরআন আর হাদিস থেকে গেছে, আমরা পাবলিক বুঝে দেবো, ঠিক আছে, নো প্রবলেম, বুঝে নিলাম। কিন্তু আমরা যখন মাওলানা পরীক্ষা দিচ্ছি, টাইটেলে একটা প্রশ্ন করা হচ্ছে মাল ফারক বাইনাল হাদিস ওয়াস সুন্নাহ, হাদিস আর সুন্নাহর মধ্যে তফাৎ কি? কারণ আল্লাহ রাসূল একবার বলেন যে আমি তোমাদের জন্য হাদিস রেখে যাচ্ছি, আমার রাসূল বললেন তোমাদের জন্য আমি সুন্নাতকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। এখন হাদিস আর সুন্নতের মধ্যে, হাদিস আর সুন্নত তো এক নয়। আর নবী বললেন সুন্নত রেখে গেলাম, আমরা বানিয়ে দিলাম হাদিস রেখে গেলেন। এখন হাদিস কাকে বলে আর সুন্নত কাকে বলে? ভাইজান ওটাই তো সুন্নত, আর নবীর কথাই তো হাদিস, ওটাই তো সুন্নত না। এখানে আমাদের একটু বোঝার দরকার আছে। বুখারী শরীফ খুলুন, আল্লাহ রাসূল সহিহ সনদের হাদিস, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাতে কওমিন ফাবালা কায়মান, আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, এসে আমার নবীজি দাঁড়িয়ে পেশাব করলেন। কিভাবে? বুখারীর হাদিস, কিভাবে পেশাব করলেন?
দাঁড়িয়ে। আবার আমার নবী বলছেন কিনা যে তোমরা যখন পেশাব করতে যাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই দোয়াটা পড়বে। কারণ বাথরুমে যত খবিস, যত সব নোংরা চিন্তাধারা বা খবিসি যত জিন ভূত বালা মুসিবতের আক্রমণ হয় খবিসদের, অতএব বাথরুমে ঢোকার সময় বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। বলার পরে বাঁ পাটা আগে বাথরুমে দেবে, তারপর বাথরুমে যাবে, পেশাব পায়খানা করবে, করার পরে ইস্তিনজা করবে, মানে কুলুপ ব্যবহার করবে। স্যানিটেশনের কথা বললেন, তারপর তুমি বার হয়ে আসবে। অথচ আর এক হাদিসে দেখা গেল আমার নবী দাঁড়িয়ে পেশাব করলেন, ওটাও সহিহ হাদিস। আর আমার নবী যে এই যে কায়দাটা বললেন, তরিকাটা বললেন, এটাও হাদিস। এখন আপনি বলেন সুন্নাত কোনটা আর হাদিস কোনটা, আমল কোনটাই করবেন? আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? আজ থেকে দাঁড়িয়ে উঠবেন নাকি নবীজি বললো দোয়া পড়ে বাঁ পা আগে বার করবো, বাথরুমে দেবো, দিয়ে পেশাব করার পর কুলুপ করবো? ভাইজান পানি নিলে হবে না? হ্যাঁ, আমাদের পানি নিলেও হবে, কিন্তু যারা ইমাম তাদের যদি পানি দেয় তাহলে নামাজ তার পিছনে মকরুহ হবে। ইমামদেরকে কুলুকও করতে হবে, পানিও নিতে হবে। পানি যদি একটা দুটা বিষ হয় তাও চলবে, কিন্তু কুলুক করা ওদের জন্য জরুরি। ভাইজি কথা ঠিক বলছে না ভুল বলছে? ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? ইমাম যারা হবে তাদের প্রতি ভাইজান আমার কথাটা খুব ঠান্ডা মাথায় বুঝুন। তাহলে নবীজি খুব দাঁড়িয়ে পেশাব করলেন আর আমাদেরকে পেশাব করার তরিকা বললেন। এখন আমল কোনটাই করলেন? সুন্নতে আমল হবে, হাদিসে আমল হবে না। হাদিস অনেক হাদিস রয়ে গেছে, কিন্তু আমলের ক্ষেত্রে আমার নবী যেটা আমাদের বলেছেন এবং করেছেন। এই দেখুন আপনাদের সবার মাথায় চুল আছে, আছে কি নেই? চুল রাখা হচ্ছে, আর রাসূলের মাথায় চুল ছিল। والحلاق يحلقه فيطوف به أصحابه। একজন চুল কাটনেওয়ালা নবীজির মাথা থেকে চুল কাটছেন, তার মানে নবীর মাথায় চুল ছিল। এই যে চুল ছিল নবীজির মাথায়, এটা হলো হাদিস। কিন্তু আমার নবী কোনদিন আমাদের যারা আপনারা বসে আছেন এই রকম চুল জিন্দেগিতে রাখেননি। কাবলান নবুয়া, নবুয়াতের আগেও রাখেননি, নবুয়াতের পরেও রাখেননি। আমার নবী বরাবর পিছনে বড় চুল রাখতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে করে বলেন সুবহানাল্লাহ। এরকম চুল রাখতেন। লিম্মা কানের লতি পর্যন্ত রাখতেন। জুম্মা কান থেকে নিচে কান পর্যন্ত যেত। ওফরা কখনো কাঁধের নিচে, স্কন্ধে কাঁধের নিচে দু সাইডে ঝুল। আমার মুজাদ্দিদ জামান বললেন, বাবা ওফরাটা কত দূর পর্যন্ত যাবে বুঝতে পারবে না, মেয়েদের মতো যেন চুল না হয়ে যায়। তাই আমরা ঘাড়ের এই রিডের হাড্ডি পর্যন্ত গেলে আবার সেখান থেকে টুক করে ছোট করে ফেলি। আমাদের একটু বেড়ে গেলে ছোট করে ফেলি, এখন আবার একটু বেড়ে গেছে আবার ছোট করে ফেলবো। কথা বুঝতে পারছেন কি পারছেন? তো আমার রাসূল সারা জীবন বড় চুল রেখেছেন। চুল রাখাটা হলো হাদিস, নবী যে তরিকায় রেখেছেন ওটা হলো সুন্নাত। আল্লাহ এটা বুঝিয়ে দিই, আজ আমি পরে করছি, খালি বেসিক আলোচনাগুলো করে দিই। এখন এই জিনিসগুলো আপনাদের সামনে পরিষ্কার করবে কে? ভাইজান আমি তো নামাজ পড়ছি, গুড, নামাজ পড়ুন, আপত্তি নেই। ভাইজান আমি রোজা রাখি, রাখুন, কোনো আপত্তি নেই। ভাইজান আমি হজ করে এসেছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। নবীজিকে জিজ্ঞেস করুন তো, ইয়া রাসূলুল্লাহ, নামাজি জান্নাতে যাবে, রোজাদার জান্নাতে যাবে, হজ করেছে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন এক শ্রেণীর মানুষ আছে তারা কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাত নাকে শুকারও চান্স পাবে না। চোর নাকি ডাকাত, তারা লুটেরা, অ্যান্টি সোশ্যাল, আনসিভিলাইজ। আল্লাহ রাসূল বলছেন নারী بل هم يصلون ويصومون ويحجون لم يتبن لهريهم في الجنة। তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়। بل هم يصلون, বরং তারা নামাজি, ويصومون, এবং তারা রোজাদার, ويحجون। আবার হাদিসে لم يتبن لهريهم في الجنة, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক, আমি নবী বলছি জান্নাত নাকে শুকার চান্স পাবে না। যাওয়ার দূরের কথা বলুন না। আবার আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রথম প্রবেশ কাদের হবে? আমার রাসূল বলছেন জান্নাতের প্রথম প্রবেশ হবে আমার আল্লাহকে সিজদা করনে ওয়ালাদের। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম গন্ডগোল হয়ে গেল। সিজদা কি আমরা যখন তখন করি যেতে সেটা? নামাজের মধ্যেই তো করি রে ভাই। তাহলে প্রথম প্রবেশ জান্নাতের নামাজি।
আর জান্নাতে ঢুকতে পারবে না, নবীজি বলছে সেও না। কেস বুঝে গেছেন না? খুলে খুলে বলবো, বললে আবার তো রেগে যাবে। ফজর নামাজি নাম শুনেছেন, হক মারা নামাজি নাম শুনেছেন, ছাঁচ বাড়ানো নামাজি নাম শুনেছেন, ক্যান্টিলেভারের রড 2 ফুট বেরিয়ে গেছে নাম দাউদ করেছেন। কি করতে শোনেন, যা হয় হবে। বললো কেউ রাগ করবে না, ঠিক আছে চলো। আগে বলুন এই মন্দিরে গাঁজা খোর আছে? ও রাগ আছে, কি হয়েছে? প্লেন সিগারেট আর খাই কি মশলা বার করে দিয়ে আলাদা মশলা ঢুকিয়ে টানার পরে বলে মেয়েরা হুজুরের দরবারে সাটার উঠতেইছে উঠে পড়ে গেছে। আমার এলাকার কিছু এসব ছেলে আছে বুঝলেন, তাদেরকে আমি আমাকে বলে দিই, যেমন আজকে 10:30টায় আপনাদের কালীনগরে ওদের বলতে 10:30টায় আসবি, কথা আছে। কেন বলি? যাতে ক্লাস করতে না যায়, ক্লাস করা বলে যাতে না গাঁজা খেতে না যায়। তো সে মাল তার আগে খেয়ে চলে এসেছে। চালু আমাকে বলছে ভাইজান দাঁড়িয়ে বলছে শাটার খোল না রে, দরবারে বলি ঠিক বলছি শাটার তো উঠতেইছে ডোরা কাটা শাটার তো, আর মাল খেয়ে একদম মানে ফুল নেশা। ও শাটার এরকম করে দেখে আর খালি শাটার উঠতেইছে। গাঁজা খাওয়া হালাল না হারাম? জোর করে বলে বলেন না, কেউ কিচ্ছু বলবে না, আমি বলতে বলছি। এর মধ্যে 2-1 পিস থাকতে পারে যে হুজুর ওয়াজ করেছে পালিশ মেরে চলে গেলে হবে, আসল সমস্যাগুলো তো বলতে হবে। ঠিক বলছে না ভুল বলছি? পালিশ করে দিয়ে চলে গেলাম, বাবা যদি আগামী বারে দাওয়াত না করে ও পালিশ মারা হুজুর আমি নয়। 2-4 ঢোক মেরে দেয়। ইন্ডিয়া হেরেছে তখনও খেয়েছে, জিতেছে তখনও খেয়েছে। ইন্ডিয়া জিতেছে কেন খেয়েছি? বলে আনন্দে খেলাম। হেরেছে কেন খেলি? বলে দুঃখে খেলাম। ও হার জিত ব্যাপার নাই, বাহানা চাই, যে কোনো ওসিলায় ওকে খেতে হবে। এখন তো যারা মালফাল খায় তারা বলে ভাইজান আমাদের একার দোষ, আর কারোর দোষ নেই। আছে তো এই মজলিসে একটা সুদখোর নেই? সুদখোর বোঝেন? হালাল না হারাম? জোর করে বলেন। এবছরের জাকাত কত টাকা হলো? পারফেক্ট হিসাবটা বলুন। 100 জনের মধ্যে 90 জন জানেই না, খালি বলে যা দিয়েছে হিসাব করে দেখলে বেশি হয়ে যায়। কেউ উদ্ধার করতে বলেছে তোকে, তুই অরিজিনালটা বল। ওর জাকাত ওই জানে না, 10 জন জানে যারা ঠিক মতো দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন জাকাত ঠিক মতো না দিয়ে যদি সেই মাল বউ বাচ্চা নিয়ে ঘরে বসে খায়, খাওয়াটা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? বিয়েতে পণ লিয়া হালাল না হারাম? সেই বিয়ে যারা পড়ায় আমি আছি, খারাপ দিলে হবে না। আমরা তো মানুষ নাকি? মানুষ, আর মানুষ মাত্র ভুল। হুজুরেও গন্ডগোল, মুড়িদেও গন্ডগোল, গুনার উপরে কেউ নয়। 50টা ছেলে তৈরি হয়ে যাও, ইমাম সাহেবের পাশে দাঁড়াও। ইমাম সাহেব জি যখন বলে দেবে যে আমি ফোন লিয়া বিয়ে পড়াইনি, তখন কেউ যদি মিজাজ দেয় বলে আপনি পড়াবেন না, তোমাদের পড়াবে, কে পড়াবে? তখন 50টা ছেলে দাঁড়িয়ে ইমাম সাহেবের পাশে বলবে যে দেখো ইমাম সাহেব তোমার মেয়ে বিয়ে পড়াবার জন্য নেই, এখানে পাড়ার মুরব্বীরা ওর পিছনে নামাজ পড়ে, ওনাকে পেশাব করো না। উনি যখন পড়াবে না তখন জোর করতে পারো না, অন্য কাউকে খুঁজে লেগে যাও। বিয়ে পড়াবার লোক থাকবে না তো কোনটা নেবে কে? ঠিক বলছে না ভুল বলছে? যুবকরা সাথ দাও, আর যুবকদের দ্বারাই সব হয়। যুবকরা পারলে সব পারে। শুনুন, এখন মুশকিল হয়ে গেছে। জাকাত মেরে খাওয়া সেও হারাম কর, সুদ খাওয়া সেও হারাম কর, ঘুষ খাওয়া সে হারাম কর। কিন্তু যে জাকাত মেরে খাচ্ছে ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়তে চলে আসছে,
যে ঠিক মতো আপনার যে সুদ খাচ্ছে সেও দেখবেন তুমি মাথায় দিয়ে করে, কিন্তু যে গাঁজা খায় আর মাল খায় দেখবেন মসজিদের আশপাশে আসে না। আর ও তো বলতে পারে ভাইজান এই ওয়াজটা আপনার আমার খুব ভালো লেগেছে, কারণ ওরাও হারাম করে ওরাও হারাম করে, খালি তফাৎ ওরা যেটা খায় খেলে টলে না, আমরা টলি, এই তো তফাৎ। ওরা নামাজি হারাম করে, আমরা বেনামাজি হারাম করি। কি উত্তর দেবেন ওদেরকে? আমরা কি উত্তর দেবো তাদেরকে? ভাইজান কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন কি, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। বান্দা যখন গুনাহ করে ফেলে অন্তরে তখন কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে অন্তরে কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা, ও যদি তওবা করে, ওয়াস্তাগফারা এবং আল্লাহর কাছে যদি মাফ চায়, ইস্তিগফার গিরাজারি করে, সুকিলা কলবুহু, আমি নবী বলছি ওদের কলবটা আবার বেগুনাহ পরিষ্কার হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আজ এখানে কি করতে বসেছি আমরা? ওয়াজ শুনতে আর সুবহানাল্লাহ বলে চলে যেতে না। আজ আমরা এখানে বসেছি তওবা করতে। বুঝতে পারছেন? আমরা তওবা করতে বসেছি এখানে। হুজুর, মুরিদ, আম মানুষ, মোনায়ের সাহেব, ইমাম সাহেব, আমরা প্রত্যেকেই গুনাহগার, আমরা প্রত্যেকেই তওবা করব। আপনি বলেন ভাইজান আমি এত গুনাহ করেছি, আমাকে আর আল্লাহ মাফ করবেন? অনেকে ভাবতে পারে পাগল, তুই যত বড় গুনাহগার, তোর থেকে অনেক বড় আল্লাহ মাফ করনে ওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। তুই কিসের গুনাহ করেছিস? কি এমন গুনাহ করেছিস? ভাইজান আমি যে গাঁজা খেয়েছি, গাঁজাই তো টেনেছিস রে ভাই, আর টানবো না, বাস ঝামেলা শেষ। মালি তো খেয়েছিস রে ভাই, আর খাবো না, ঝামেলা শেষ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কথা বুঝতে পারছেন? জিদ নেই আমাদের, আমাদের জিদ নেই, করবো না। আজকে আমি না করে দিলাম, গল্প শেষ, এখানে আর কিচ্ছু হবে না। আমার রাসূল এক সময় শোনাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব করবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন উম্মতের কথা শোনাচ্ছে, কি আমার নবী বুখারী থেকে কোট করছি। আমার আল্লাহ বলে দেবেন, জানে যা তোর গুনাহ পাল্লা ভারী হয়ে গেছে, যা তুই জাহান্নামের দিকে চলে যা, যা তুই জাহান্নাম। ও কোনো কথা বলেনি, সোজা জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ ফেরেশতাকে বললেন, যাও কে রোক। ওকে জাহান্নামে যেতে বললাম, কোনো আর্গুমেন্ট করলো না, সরাসরি চলে যাচ্ছে। কি ব্যাপার? ফেরেশতা বলছে, দাঁড়া দাঁড়া, আল্লাহ তোকে জাহান্নামে যেতে বললো, তুই মাথা গুঁজে জাহান্নামে যাচ্ছিস, জানিস আগুনের কত ভয়ঙ্কর? ঠিক আছে, কোনো ব্যাপার না। পাগল জাহান্নাম সামনে বলে, তুই জাহান্নাম ছাড়ো। আল্লাহ জানতে চাচ্ছে, বলছে সারা জীবন নামাজ পড়বো পড়বো, আল্লাহর হুকুম মানবো মানবো, রোজা রাখবো রাখবো, হজ করবো করবো, করতে 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 আল্লাহ সব কথা শুনবো করতে করতে ফট করে চলে এলো আজরাইল, মরে গেলাম। আল্লাহর আর কথা আমার শোনা হলো না। আর আজকে তো বিচারের দিন, আমার আল্লাহ আজকের পরে আমায় আর কোনো হুকুমও করবে না। অতএব আমি আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহর কমসে কম একটা হুকুম তো মানি। দুনিয়াটা জোশ মেরে উঠলো, ফেরেশতা ওকে রোক রে, কোটি কোটি মায়ের জন্মদাতা আমি আল্লাহ। আর দুনিয়ার বুকে কোন সন্তানের কষ্ট যদি তার মা সহ্য করতে না পারে, আমার উপর এত ভালোবেসেছে যে জাহান্নামের ফয়সালাকে ও মেনে নিয়েছে, ওকে দান করা আর বল, যা আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, জান্নাতে যা। বলুন না সুবহানাল্লাহ। পাগল, আল্লাহ জান্নাত ক্যান্সেল করে জান্নাত দিয়েছে, তাড়াতাড়ি যা, বেশি বকিস কি, পাগল করিস যা। শোনো, আমি তো পুরো গুনাহগার, আর এক একজন একটা দুটা নেকির জন্য, কম করার জন্য জাহান্নামে যাবে। তারা অনেক ভালো কাজ করেছে, ওরা আমার আল্লাহকে বলবে আল্লাহর বিচার নেই। তখন আমার আল্লাহকে কেউ খারাপ বলবে, এটাও আমি চাই না। আমার রাসূলের উম্মতেরা, আমাদের কলিজাটা কত বড় দেখুন। আর আল্লাহ এটাই পছন্দ করে। আমার আল্লাহ বলবেন যে আমার রহমতের সাগর থেকে এক ফোঁটা তুলে নিলে আমি আল্লাহ আমার কিছুই কমে যাবে না, যা ওকে বলে দে ওর ওসিলায় তামাম গুনাহগার গুলোকে মাফ করে দিলাম। বলেন ব্যাপার আমার আল্লাহ। হুজুররা সে ওয়াজ করে না,
আমি নিজে ভয় খেয়ে যাই, কি ভয়ঙ্কর বাবারা। তুমি আবল তাবল কথা বলনি, তোমার জিভ টেনে পায়ের আঙুলে বেঁধে দেবো বাবা। শীত গরম করে চোখে ভরে দেবে বাবা। স্টিলের মোটা রড নিয়ে তোর পেটে ঢুকিয়ে দেবে বাবা। ওই দিক দিয়ে পারে কোথায় যাচ্ছে? এই ওয়াজ শোনা যাবে না বলে কেন? ভয়ঙ্কর ওয়াজ, ভয়ঙ্কর ওয়াজই শোনা যাবে বলে কেন? জিভ টেনে পায়ে আঙুলে বাঁধবে বলছে, পেটে রড ভরে ধরে বলছে, চোখে শীত ধরে ধরে বলছে, এমন ওয়াজ করছে। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো এক কথায় মাফ করে দিতে পারেন আর দেবেন ইনশাআল্লাহ। আমাদের তো বিশ্বাস এটাই। এই হুজুর এমন ওয়াজ করছে কেন? আল্লাহ গুণগা, আল্লাহকে এরকম বলছে কেন? আর বলবেন নাউজুবিল্লাহ, আর বলবেন বাবা আগুনের গোলা কাছ থেকে ছোড়া হবে বাবা, তোমাদের সাহায্য করলে হলা কেউ থাকবে না। রইল ওয়াজ ভরসা তো আল্লাহ রাসূল দুনিয়ায়। শোনো তো মজার কথা, শোনো। নবীজি ঘরের মধ্যে আছে, কে? আমার দয়াল নবী, কলিজা নবী, জান নবী, সোনার নবী, চাঁদ নবী। কথা বললে মুখ দিয়ে গোলাপ চলে পড়তো, আসলে যেন মতি ঝলকে উঠতো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঘরের মধ্যে, গুজরাট থেকে বার হয়েছে, সাহাবারা বসে আছে। কিছু কিছু সাহাবা একটু ভয়তে শীত পিছিয়ে গেছে। নবী বার হয়ে দেখছে, এই অবস্থা কেন? সালমান জি হুজুর এরা ভয় খেয়ে গেছে কেন? বলছে আমি একটু ওদেরকে আল্লাহর জাহান্নামটা কেমন ভাবে শোনাচ্ছিলাম, আল্লাহর আযাবটা কেমন শোনাচ্ছিলাম, আল্লাহর গজবটা কেমন হবে একটু শোনাচ্ছিলাম, তো ওরা ভয় পেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইচ্ছা চাপতে দিয়ে আমার নবী বললেন, ভয় পাস না, আমি আছি না। কত ছোট্ট কথা। আল্লাহ রাসূল আমি আছি না, আমি আছি না, আমি আছি মানে কুল কায়নাত আছে, আমি আছি মানে দিন দুনিয়ার বাদশা আছে, আমি আছি না এই কথাটার মানে রাহমাতাল লিল আলামিন আছে। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট কথাই রাসূলুল্লাহ বলে দিলেন, আমি আছি না, আমি আছি না। সালমান শোনো, আস্তে করে বলে দিলেন। সালমান ফার্সি দুনিয়া বলে, দুনিয়ার ওয়াইজেরা আমার নবী বলে দিয়েছেন, তোমরা আযাব গজব শাস্তি বিধানের কথা বলে মানুষকে ভড়কে দিও না, মানুষকে ঘাবড়িয়ে দিও না, মানুষকে নিরাশ করে দিও না। আর নবীজি বলেছে আল্লাহর গজবের থেকে তার রহমতের হাতটা ৭০,০০০ গুণ লম্বা। বলুন সুবহানাল্লাহ।